তুমি যাকে ভুলতে পারছো না, সে কি সত্যিই তোমার নসিবে আছে? 3টি নির্ভুল আল্লাহর ইশারা। ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মানুষের জীবনে এমন একটি সময় আসে যখন হৃদয় কাউকে আঁকড়ে ধরে রাখে, যাকে ভুলতে চাইলেও ভুলতে পারে না। নামটা শুনলেই বুক কেঁপে ওঠে, স্মৃতিগুলো ফিরে আসে রাতের অন্ধকারে দোয়া। মাঝখানে হঠাৎ তার চেহারা ভেসে ওঠে, তখন প্রশ্ন আসে, সে কি সত্যিই আমার নসিবে আছে? নাকি এটা শুধু আমার দুর্বলতা, নাকি শয়তানের ওয়াসওয়াসা, নাকি আল্লাহর পক্ষ থেকেই কোনো ইশারা? ইসলাম এই প্রশ্নকে অবহেলা করে না, বরং কুরআন, হাদিস ও তাকদিরের দর্শনে এই অনুভূতির গভীর ব্যাখ্যা দেয়া। আজ আমরা খুব ধীরে, খুব সতর্কভাবে এই বিশ্বাসটি বুঝব। প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথা বুঝে নিন, ইসলামে কাউকে মনে পড়া সে নসিবে আছে, আবার কাউকে ভুলতে না পারা ভুল পথে আছো। আল্লাহ মানুষের হৃদয়কে এমনভাবে সৃষ্টি করেছেন যেখানে কিছু সম্পর্ক আসে পরীক্ষা হিসেবে, আর কিছু সম্পর্ক আসে নিয়ামত হিসেবে। কোনটা কোনটি তা বোঝার জন্য আল্লাহ কিছু নির্ভুল ইশারা দেন। আজ আমরা সেসব ইশারার মধ্য থেকে 3টি সবচেয়ে শক্তিশালী ও সত্য ইশারা জানব। ইশারা 1, তাকে মনে পড়লে কি তুমি আল্লাহর কাছে ফিরে যাও? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইশারা। নিজেকে প্রশ্ন করো, তাকে মনে পড়লে কি তুমি নামাজে বসে পড়ো? চোখের পানি কি দোয়ায় রূপ নেয়, নাকি গুনাহের দিকে টেনে নিয়ে যায়? যদি এমন হয়, তাকে মনে পড়লে তুমি বেশি দোয়া করো, তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে কান্না করো, নিজের চরিত্র ঠিক করতে চাও, হারাম থেকে দূরে থাকতে চাও, তাহলে বুঝবে এই স্মৃতি শয়তানের নয়, কারণ শয়তান কখনো এমন কিছুর দিকে ডাকবে না যা মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়। কুরআনের ইশারা, নিশ্চয়ই আল্লাহ যাকে চান তার হৃদয়কে ইসলামের জন্য খুলে দেন। সূরা আনাম 1-2-5। যদি কারো স্মৃতি তোমার হৃদয় খুলে দেয়, তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, তবে এটা পরীক্ষার ভেতরে লুকানো রহমত। তবে সতর্কতা, এটা নিশ্চয়তা নয়, এটা ইশারা। ইশারা 2, তুমি চেষ্টার পরেও যদি তাকে ভুলতে না পারো, কিন্তু হারামে যাও না। অনেকে ভাবে, আমি যদি তাকে ভুলতে না পারি, তাহলে নিশ্চয়ই সে আমার নসিবে। না, ইসলাম এত সরল নয়। তবে একটি গভীর বিষয় আছে, তুমি যদি সম্পর্ক ছেড়ে দিয়েছ, যোগাযোগ বন্ধ করেছ, হারাম পথ ছেড়েছ, আল্লাহর কাছে বারবার বলছ, হে আল্লাহ, যদি সে আমার জন্য ভালো না হয়, আমার হৃদয় থেকে তুলে নাও। তারপরও যদি তার নাম বারবার মনে আসে, দোয়ার সময় তার কথা চলে আসে, চোখ বন্ধ করলেই স্মৃতি আসে, এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি ধৈর্যের পরীক্ষা। হাদিসের আলোকে রাসূল বলেছেন, পরীক্ষা আসে ইমানের অনুপাতে। কখনো আল্লাহ কাউকে সরিয়ে দেন, কিন্তু স্মৃতি রেখে দেন, যাতে তুমি আরও বেশি তার উপর নির্ভর করো। তাই স্মৃতি থাকলেই নসিব। এই সিদ্ধান্ত ভুল, কিন্তু স্মৃতি সত্ত্বেও গুনাহ না করা, এটা বড় ইমানের আলামত। ইশারা 3, তুমি ছেড়ে দেওয়ার পর আল্লাহ কি নিজে পথ খুলে দেন? এই ইশারাটি সবচেয়ে নির্ভুল। নিজেকে প্রশ্ন করো, তুমি কি সত্যিই তাকে আল্লাহর হাতে ছেড়ে দিয়েছ? বলেছ কি, হে আল্লাহ, আমি আর জোর করব না। এরপর দেখো, যদি আল্লাহর পক্ষ থেকে হঠাৎ যোগাযোগ আসে, হারাম ছাড়া, পরিবার থেকে আলোচনা শুরু হয়, বৈধ পথে অগ্রগতি হয়, অদ্ভুতভাবে সব সহজ হয়ে যায়, তখন এটা নসিবের দিকে এগোনোর ইশারা হতে পারে। কিন্তু যদি সব দরজা বন্ধ হয়ে যায়, দূরত্ব বাড়ে, তুমি বারবার কষ্ট পাও, হারামের ঝুঁকি বাড়ে, তখন বুঝবে এই মানুষটা নসিব নয়, এই অনুভূতিটা ছিল পরীক্ষার অংশ। কুরআনের গভীর শিক্ষা, হতে পারে তোমরা কোনো কিছুকে ভালোবাসো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। সূরা বাকারা 2:16। কেন আল্লাহ কাউকে ভুলতে দেন না, যদিও সে নসিব না? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ তুমি ধৈর্য শিখো, তুমি দোয়ার স্বাদ বোঝো, তুমি বুঝো হৃদয় আল্লাহর হাতে, তুমি মানুষ নয়, রবের উপর ভরসা করতে শেখো। কিছু মানুষ আসে থাকার জন্য নয়, আসে তোমাকে বদলানোর জন্য। একটি সত্য দোয়া খুব মনোযোগ দিয়ে পড়ুন। হে আল্লাহ, যদি সে আমার দুনিয়া ও আখিরাতের জন্য ভালো হয়, তবে তাকে আমার নসিবে সহজ করে দাও, আর যদি সে আমার জন্য ক্ষতিকর হয়, তবে তাকে আমার হৃদয় থেকে এমনভাবে সরিয়ে নাও, যেন একদিন তার স্মৃতিও আমাকে কাঁদাতে না পারে। আমাকে তোমার সিদ্ধান্তের সন্তুষ্ট থাকার তৌফিক দাও। আমিন। শেষ কথা, যাকে তুমি ভুলতে পারছো না, সে অবশ্যই নসিবে আছে, এমন নয়, কিন্তু এই অনুভূতি তোমাকে যা শেখাচ্ছে, তা নিশ্চয়ই আল্লাহর পরিকল্পনার অংশ। নসিবের মানুষ কখনো তোমাকে আল্লাহ থেকে দূরে নেবে না, নসিবের মানুষ কখনো হারামের দিকে ঠেলে দেবে না। নসিবের মানুষ আসবে আল্লাহর দরজা দিয়ে, যা আল্লাহর তা তোমার কাছেই আসবে, আর যা তোমার নয় তা থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবেন, যদিও এখন বুঝতে কষ্ট হয়।